নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজ আমরা আলোচনা করব মকর রাশির এপ্রিল 2026 রাশিফল নিয়ে। তো 2026 সালের এপ্রিল মাসটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় মাস। একদিকে যেমন কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে, অন্যদিকে পারিবারিক ও স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সচেতন থাকা কিন্তু প্রয়োজন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এপ্রিল 2026 মকর রাশির জাতক বা জাতিকাদের রাশিফল নিয়ে। প্রথমেই দেখে নিই আপনাদের কর্মজীবন ও অর্থভাগ্য কেমন যাবে। না, এপ্রিল মাসটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য পেশাগত জীবনে নূতন সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। মঙ্গল গ্রহের ইতিবাচক প্রভাবে আপনি কর্মক্ষেত্রে বেশ সক্রিয় থাকবেন। আর কী ধরনের সাফল্য আপনাদের আসবে? না, আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই মাসে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার সম্ভাবনা কিন্তু আছে। আর এই মাসে আপনাদের কী ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন? না, মাসের শেষে কোনো বড় বিনিয়োগ বা নূতন ব্যবসায়িক অংশীদারিত্বে যাওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। বুধের প্রভাবে 11 এপ্রিল পর্যন্ত প্রাথমিক ব্যবসায়িক কাজগুলো ভালো চললেও পরবর্তীতে হিসাব নিকাশে স্বচ্ছতা রাখা কিন্তু ভীষণভাবে জরুরি। আর এই মাসে আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে? না, অর্থভাগ্য স্থিতিশীল থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ আপনার জমানো পুঁজিতে টান দিতে পারে। তো চলুন এরপর দেখে নিই মকর রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026 পারিবারিক জীবন ও সম্পর্ক কেমন যাবে। পারিবারিক ক্ষেত্রে মাসটি কিছুটা সংবেদনশীল হতে পারে। প্রথমে দেখে নিই আপনাদের দাম্পত্য জীবন এই মকর রাশির এপ্রিল 2026 কেমন। না, 18 এপ্রিল শুক্র বৃষ রাশিতে প্রবেশ করায় আপনার সম্পর্কে স্থায়িত্ব ও রোমান্স কিন্তু বৃদ্ধি পাবে। তবে মাসের শুরুতে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। এরপর আসি পরিবার সংক্রান্ত আলোচনায়। না, সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে আপনারা একটু নমনীয় হন। আপনার কঠোর মনোভাব তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে কিন্তু পারে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর দেওয়ার দরকার আছে। তো এই ছিল মকর রাশির পারিবারিক জীবন এবং সম্পর্ক জনিত আলোচনা এপ্রিল 2026 জন্য। এরপর আসব মকর রাশির জাতক বা জাতিকাদের শিক্ষা এবং ছাত্র জীবন কেমন যাবে এই মাসে, অর্থাৎ এপ্রিল 2026। না, ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল মাসটি বেশ ভালো। প্রথমেই বলি, একাগ্রতা বৃদ্ধি পাবে। 11 এপ্রিল পর্যন্ত পড়াশোনায় ভালো মনোযোগ থাকবে। যারা উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 9 এপ্রিলের পর থেকে সময়টা শুভ। আর বিশেষ ক্ষেত্র কি না, চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা সাংবাদিকতা নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের উন্নতির কিন্তু যোগ প্রবল। তো এরপর আসবো মকর রাশির এপ্রিল 2026
স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। তো মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজন। প্রথমেই বলি ক্লান্তি, কাজের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজেকে অতিরিক্ত পরিশ্রম থেকে দূরে রাখুন। এরপর আসব হজম ও খাদ্যাভ্যাস নিয়ে। লিভার বা হজমের সমস্যায় ভোগার সম্ভাবনা কিন্তু আছে, তাই আমার মতে বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। আর কি ধরনের সতর্কতা এই মাসে প্রয়োজন? না, মকর রাশির জাতক বা জাতিকারা রাস্তায় চলাফেরার সময় বা গাড়ি চালানোর সময় একটু সতর্ক হয়ে চালাবেন। তো এই ছিল মকর রাশির স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা এই মাসের জন্য, অর্থাৎ এপ্রিল 2026-এর জন্য। তো এপ্রিল 2026-এ মকর রাশির জাতক বা জাতিকাদের গুরুত্বপূর্ণ তারিখসমূহ নিয়ে এবার আলোচনা করব। প্রথমেই আসি 9ই এপ্রিল। না, 9ই এপ্রিল ব্যক্তিগত উন্নতির জন্য নূতন পরিকল্পনা করার আদর্শ দিন। এরপর আসব 18ই এপ্রিল। না, 18ই এপ্রিল প্রেম ও সম্পর্কের উন্নতির কিন্তু যোগ আছে। এরপর 29শে এপ্রিল। এই দিন কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে নূতন দায়িত্ব নেওয়ার সময়। তাহলে 9ই এপ্রিল ব্যক্তিগত উন্নতির জন্য নূতন পরিকল্পনা করার আদর্শ দিন। 18ই এপ্রিল প্রেম ও সম্পর্কের উন্নতির যোগ। আর 29শে এপ্রিল কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে নূতন দায়িত্ব নেওয়ার সময়। এরপর আসি প্রতিকার অর্থাৎ রেমিডিস সংক্রান্ত আলোচনায়। না, এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ মকর রাশির জাতক বা জাতিকাদের বলবো অসহায় বা অভাবী মানুষকে সাহায্য করুন। প্রতিদিন পাখিদের খাবার দিতে পারেন এবং মানসিক শান্তির জন্য নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম করুন। তাহলে এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রতিকার বা রেমিডিস কি? না, অসহায় বা অভাবী মানুষকে সাহায্য করুন, প্রতিদিন পাখিদের খাবার দিন, আর মানসিক শান্তির জন্য নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম করুন। তো এই ছিল মকর রাশির এপ্রিল 2026-এর রাশিফল। তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি রাশি এবং কি ধরনের আলোচনা আপনারা পছন্দ করছেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখবেন আপনাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো এই ছিল আজকের আলোচনা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।